দেখো, যদি জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ওবিসি মামলাটা মিটে যায় তাহলে তো তোমাদের জন্য সোনাই সোহাগা। কারণ এটার জন্যই তো তোমাদের সমস্ত পরীক্ষাগুলো পেন্ডিংয়ে পড়েছিল। আজকে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। কেননা গত 30/5/2025 কিন্তু ছিল ডেপুটেশন, আর এই ডেপুটেশনের ফলাফল কি ঘোষণা হয়েছে, ঠিক আছে, সেটা নিয়ে তোমাদেরকে জানাবো। তারপর নেক্সট জানাবো এবার ডাব্লিউবিপিতে কতগুণ ছেলে মেয়েকে ডাকা হবে, অর্থাৎ পিএমটিতে কতজন ছেলে মেয়েকে ডাকা হবে সেটা ডেপুটেশনে বলা হয়েছে। তারপর অবশেষে ওবিসি মামলার সমাপ্তি ঘটতে চলেছে, এটা কিন্তু তোমাদের জন্য বিশাল বড় একটা খুশির খবর। আর 28শে মে থেকে শুরু হয়েছে কিন্তু ওবিসি বিষয় সংক্রান্ত সার্ভে, ঠিক আছে, সব কিছুই তোমাদেরকে জানাবো। অবশেষে জানাবো কেপি প্রিলি পরীক্ষা কবে হবে এবং ডাব্লিউবিপি যেহেতু একটাই মেন পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাটা কবে হবে সব কিছুই তোমাদেরকে জানাবো। ডাব্লিউবিপি আর কেপিতে এবছর কনস্টেবলের পরীক্ষাতে পিএমটিতে কতজনকে ডাকবে। তো দেখো, এই বছর অর্থাৎ 2025-এ ডাব্লিউবিপি কনস্টেবলের পিএমটিতে অর্থাৎ মাঠের মাত্র 5 থেকে 6 গুণ ছেলে মেয়েকে ডাকা হবে, যেখানে আমরা দেখেছি অন্যান্য বছরগুলিতে প্রায় 14 থেকে 15 গুণ ছেলে মেয়েকে ডাকা হতো। এর ফলে কাট আপটা কিছু হলেও বাড়তে পারে। কেননা তুমি দেখো, যেখানে 14 গুণ, আমি মিনিমামটাই ধরলাম, 14 গুণ থেকে ছেলে মেয়ে কমে আসছে 5 গুণ, এখানে ডবল 3 ডবল ভাবো, যদি 3টে ছেলে অন্য বছর ডাকতো তো এবছর ডাকবে একটা ছেলে, তো কাট আপটা তো একটু তো হলেও হাই যাবে না। তো ব্যাপারটা এখানেই। তবে একটা স্বস্তিকর ব্যাপার এটাই যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের জন্য 12 গুণ ছেলে মেয়েকে ডাকা হবে। এটা একটা ব্যাপার। দেখো, যেখানে 12 গুণ ছেলে মেয়ে ডাকা হচ্ছে সেখানে তোমাদের 4 থেকে 5 গুণ ছেলে মেয়ে ডাকা হবে। এটা কিন্তু একটা বিশাল নেগেটিভ ব্যাপার, ঠিক আছে। তবে কি দেখো, পরীক্ষা ওবিসি কেস মিটে যাওয়ার পর হবে, তবে চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন যে আগস্টের মধ্যেই কেসটা সম্পূর্ণ হতে পারে। হ্যাঁ, আগস্টও যাবে না, তার আগেই কেসটা ওবিসি মামলাটা সম্পূর্ণ হয়ে যাবে। তোমাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওটা পুরোটাই, তোমরা দেখতে থাকো, তাহলে নিজেরা বুঝতে পারবে যে আগস্টের আগে কেন শেষ হয়ে যাবে। তোমাদেরকে আমি ডিটেলস আপডেট দিচ্ছি। কিন্তু তোমরা নিজেদের আধার কার্ডের সাথে নিজেদের ভেরিফাইড মোবাইল নাম্বারটা কিন্তু লিঙ্ক করিয়ে নাও, কেননা সমস্ত কিছু কিন্তু তুমি ওর মধ্যেই পাবে। আর তখন যদি তোমার কোনো কিছু অ্যাডমিট বা কোনো কিছুতে সমস্যা হয় তখন তুমি 4-5 দিনের ভিতরে সেটা কমপ্লিট করতে পারবে। তাই আগে থেকে ডকুমেন্টসগুলো রেডি করে রাখো। তারপরে দেখো পরবর্তীতে কী হচ্ছে, আমাদের রাজ্যের পরিস্থিতি যেমনই হোক না কেন, এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে একাধিক পরীক্ষা হবে, তার তারিখও ঘোষণা হয়ে গিয়েছে। দেখো, কেননা আগামী কয়েক মাসের মধ্যেই সংগঠিত হতে চলেছে এসএসসির আন্ডারে ক্লাস 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকার পরীক্ষা। তার সাথে সাথে হবে কি গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেটার নোটিফিকেশান 30 তারিখে বেরিয়েছে, অর্থাৎ গতকালকেই কিন্তু বেরিয়েছে। আমরা দেখেছি নোটিফিকেশান 30 তারিখ নোটিফিকেশান বেরিয়েছে এবং সেখানে প্রায় 44,000 মতো শিক্ষক নিয়োগ হতে চলেছে। তাহলে ব্যাপারটা হচ্ছে, আর এতদিন ধরে যদি ওবিসি মামলার জন্য যে সমস্ত পরীক্ষাগুলো এটকে ছিল সেগুলো কিন্তু পুনরায় শুরু হবে, এটা কিন্তু খুব শীঘ্রই হবে। কেননা দেখো ব্যাপারটা, সম্প্রতি যে নোটিশ জারি করা হয়েছে এই নোটিশ অনুযায়ী 7টা যে ওবিসি কাস্ট রয়েছে, ঠিক আছে, তার মধ্যে মাহিষ্য, বৈশ্য, সাহা, কায়স্থ, সমুদ্র বণিক, তারপরে দেশওয়ালি, মাঝি, বেনিয়া, যেটা গন্ধক বণিক বলছে, একাদশী তিডি, এই সবগুলো যেগুলো রয়েছে 7টা সম্প্রদায়, এদের জন্য গত মে মাসের 28 তারিখ থেকে শুরু হয়েছে সার্ভে ওবিসির জন্য। আর এই সার্ভেটা চলবে জুন মাসের 6 তারিখ পর্যন্ত। জুন মাসের 6 তারিখ পর্যন্ত সার্ভেটা চলবে এবং এর ডাটা এন্ট্রির কাজ হবে 7 জুন পর্যন্ত এবং এর ফাইনাল যে রিপোর্ট জমা দিতে হবে সেটা 9 জুনের মধ্যে কিন্তু ফাইনাল রিপোর্টটা সাবমিট করতে হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট যে আমাদের রাজ্যকে নির্দেশ দিয়েছিল ওবিসি সংক্রান্ত সমস্ত ব্যাপারকে খুঁটিয়ে নেটে দেখতে, সেটার জন্য আমাদের রাজ্য কিন্তু একদম তৎপরতা হয়ে গেছে এবং সমস্ত কাজ কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে খুব ভালোভাবে। সুতরাং আমাদের আশা করাই যেতে পারে যে আগামী জুলাই মাসের মধ্যেই ওবিসি সংক্রান্ত কেসের সমাধান হয়ে যাবে। না, 9 জুন যদি তোমার ফাইনাল রিপোর্ট সাবমিট হয়ে যায়, 1 মাস লাগবে হয়তো সেটা হিয়ারিং পুনরায় তোমার খুঁটিনাটি চেক করতে, তারপর কিন্তু জুলাই মাসের মধ্যেই কিন্তু তোমার সমস্ত রায়টা ঘোষণা হয়ে যাবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছে তারা জোর কদমে পড়াশোনা স্টার্ট করে দাও, কারণ হাতে খুব একটা বেশি সময় তোমরা পাবে না। দেখো, যদি জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে ওবিসি মামলাটা মিটে যায় তাহলে তো তোমাদের জন্য সোনাই সোহাগা। কারণ এটার জন্যই তো তোমাদের সমস্ত পরীক্ষাগুলো পেন্ডিংয়ে পড়েছিল। এই ওবিসি মামলাটা যাতে খুব তাড়াতাড়ি মিটে যায় তার জন্যই রাজ্য সরকার সমস্ত কাজও শুরু করে দিয়েছে। আমরা দেখেছি 28 তারিখ থেকে তারা কিন্তু যেসব 7টা কাস্টের নাম বললাম সেই সব কাস্টের হিয়ারিং তারা কিন্তু শুরু করে দিয়েছে। এটা হয়ে গেলেই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। তোমরা শুধু প্যানিক হয়েও না, পড়াশোনার দিকে মনোযোগ দাও।